হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল বাই আফরোজ। আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা স্ন্যাক্স আইটেম নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমি চিকেন চিজ রোল তৈরি করি। এটা স্ন্যাক্স হিসেবে খেতে খুবই মজা, এছাড়া আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আজকে আমি এটা চুলায় এবং ওভেনে দুভাবেই বেক করে দেখাবো। তো চলুন দেখে আসি কিভাবে আমি এই চিকেন চিজ রোলটা তৈরি করি। চিকেন চিজ রোলটা বানানোর জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নেব, আর ডোটা তৈরি করার জন্য আমাদের ইস্ট লাগবে। তো সেজন্য আমি এখন এখানে 50 ml মতো আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ ইস্ট আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে ইস্টটা রাইস করতে পারে। এটা বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। এর মধ্যে আমাদের ইস্টটা হয়ে গেছে, তো আমি এর মধ্যে ইস্টটা দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি। কিছু অংশ আমি ডিমে রেখে দিয়েছি যাতে আমার যখন রোলটা বানানো হবে এটাকে আমি যাতে একটু এই ডিমটা দিয়ে রোলটা ব্রাশ করতে পারি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বাটার। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এই মেশানোর সময় আমি এটার মধ্যে আরও 100 ml মতো দুধ দিব। ওজন অনুযায়ী আস্তে আস্তে আমি দুধটা অ্যাড করব। তো এই ডোটা করতে আমার পুরো দুধটাই লেগেছে, আসলে একটু নরম টাইপের হবে। তো এরপর আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ডোটাকে কভার করে একটা ওয়ার্ম প্লেসে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো চলুন এই 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের ফিলিংটা তৈরি করে ফেলি। ফিলিংটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আসলে এখানে কোনো স্পেসিফিক অ্যামাউন্ট নেই আপনি কী সবজি ইউজ করবেন বা কতটুকু পরিমাণ ইউজ করবেন, এটা আপনি আপনার পছন্দ মতো যে সবজি আপনার পছন্দ বা যেটাই আপনি যতটুকু পরিমাণের পছন্দ আপনি দিতে পারেন। আর আমি এখানে মোট 10টা চিকেন রোল বানাবো এবং এই 10টা চিকেন রোলের জন্য যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দিচ্ছি। তো এখন আমি এখানে 1 কাপ বোনলেস চিকেন দিয়ে দিলাম, যেটা ছোটো ছোটো কিউব করে কাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা গুঁড়া এবং 1 চা চামচ রসুন গুঁড়া। আপনি চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। যদি পেস্ট ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা দেবেন। এখন আমি এটা একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। আমি এর মধ্যে আজকে ব্যবহার করছি ক্যাপসিকাম, সবুজ এবং লাল রঙের, আধা কাপ করে, টোটাল 1 কাপ। তো আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পরে আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে, এটা আসলে খুব বেশিক্ষণ লাগেও না রান্না করতে, তো হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ সয়া সস আর 1 চা চামচ চিনি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব।
এখন এর মধ্যে একটু ক্রিমিনেস আনার জন্য আমি এখানে দেব হচ্ছে 2 চা চামচ মেয়োনিজ। আপনি চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন অথবা আপনি কম বেশি পরিমাণও দিতে পারেন। মেয়োনিজটা দিয়ে জাস্ট আমি এটাকে একটু হালকা নেড়ে চেড়ে 1-2 মিনিট রান্না করে তারপর এটা আমি উঠিয়ে ফেলবো। আমার ফিলিংটা রেডি। ফিলিংটা আমি এখন সম্পূর্ণ ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর আমার ডোটা সম্পূর্ণ ফুলে উঠেছে। তো এখন আমি যেটা করব, একটা রোলিং প্যানের মধ্যে হালকা একটু ময়দা নিয়ে আমি ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নেব। এই ডোটাকে আমি এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে 10 পিস করে নিব। 2 কাপ ময়দা দিয়ে 10টার মতো চিকেন চিজ রোল করা যায়। আপনি চাইলে একটু বড় বা ছোট করতে পারেন, সেক্ষেত্রে আপনার চিজ রোল কম বা বেশি হবে। এখন আমি কি করব, আমি যে ডোগুলোকে ছোট টুকরো করে নিয়েছিলাম ওগুলোকে আমি এখন একটু হাত দিয়ে সামান্য একটু গোল করে এটাকে আমি একটা বল শেপ দিয়ে রেখে দেব। এবং যখন আমি এই কাজটা করব তখন অবশ্যই আপনি আপনার ডোটাকে একটা কিচেন টিস্যু বা একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে এটা ড্রাই হয়ে না যায়। তো আমার 10টা বল করা হয়ে গেছে। এখন আমি রুটিটা বানাতে চলে যাব এবং দেখছেন আমি এখানে কিন্তু এটা ঢেকে রেখেছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো আমি এখন রুটিটা বানানো শুরু করলাম। তো রুটিটা আমরা নর্মাল যে রুটি খাই ঠিক তার চেয়ে সামান্য একটু পাতলা হবে, আর রুটিটাকে আমরা একটু ওভাল শেপ করে বেলে নেব। আমাদের রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার ফিলিংটা দিয়ে দিব। আমি এভাবে একটা করে রুটি বানাবো আর এর মধ্যে ফিলিংটা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে রোল শেপ করে নিব। তো আমি এখানে আমার প্রয়োজন মতো ফিলিং দিয়ে দিলাম এবং এখন আমি এখানে চিজ ইউজ করব, মিক্সড চিজ। আপনি চাইলে এখানে মোজারেলা চিজও শুধু ইউজ করতে পারেন অথবা যেটা আপনার হাতের কাছে আছে আপনি সেটা ইউজ করতে পারেন, যে কোনো চিজ। তো আমি মিক্সড চিজ ইউজ করলাম। এটার মধ্যে মজারেলা এবং চেডার চিজ মিক্সড করা আছে। এখন আমি রুটিটা 2 পাশ মুড়ে এটাকে একটা রোল শেপ দিয়ে রেখে দেব। দেখছেন আপনারা, এখানে আমি এটা রেখে আমি কিন্তু এটা ঢেকে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এখন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা রোল করে দেখাচ্ছি। আমি এখানে 1/2 টিস্পুন করে চিজ দিয়েছি। আপনি চাইলে চিজ আপনার পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। তো এভাবে রোল করে বানানোর পর আমার সবগুলো রোল করা শেষ, 10টা রোল। এখন আমি এগুলোর মধ্যে এগ ওয়াশ করে নিচ্ছি
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ট্রেতে যে 8টা এটা আমি ওভেনে দিব, আর ছোট ট্রে যে 2টো রেখেছি এগুলো আমি চুলায় বেক করব। তো আমাদের এগ ওয়াশ শেষ। এগ ওয়াশের পর আমরা এটার উপরে ডেকোরেশনের জন্য সেসমি সিড আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, এবং কয়েকটার মধ্যে আমি ইটালিয়ান হার্বস দিয়েছি ডেকোরেশনের জন্য। এটা সম্পূর্ণরূপেই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দিলে দেখতে একটু সুন্দর দেখা যায়। এখন ঢেকে আমি 30 মিনিট রেখে দিব আর একটু সেট হওয়ার জন্য। তো 30 মিনিট পর আমি প্রথমে চুলারটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা প্যান 10 মিনিট চুলার মধ্যে গরম করেছি। তারপর এর মধ্যে আমি আমার সে রোলগুলো দিয়ে দিলাম এবং এটাকে আমি চুলায় বেক করব 20 মিনিট। ওভেনে 350 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে আমি এটাকে 13 থেকে 15 মিনিটের মধ্যে বেক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওভেনে বেক করাটা কীরকম সফট, এবং আমি আপনাদেরকে একটু ভেঙে একটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে চুলোতে বেক করা, তো এটাও কিন্তু ঠিক ওরকমই নরম সফট হয়েছে, এবং দেখুন ঠিক একই রকম ওভেন এবং চুলাটা দুটোই। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।